আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি ভালো নেই। কেন ভালো নেই সবটাই তোমাদের সাথে বলবো। তো আজকে একটা রান্না নিয়ে চলে আসলাম অনেক দিন পর। অনেক দিন ধরে হচ্ছে ভালো মন্দ খাচ্ছি না, মানে খাওয়া দাওয়াটা হচ্ছে না আর কি, রান্না করছি না এরকম একটা ব্যাপার। তো আজকে অনেক দিন পর চিকেন রান্না করলাম, তো সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে একটু নাস্তা খেয়ে নেই। আজকে অনেক দিন পর বোম্বাই মরিচের যে সিঙ্গারা হয় সেই সিঙ্গারা এনেছি। তো নাস্তাটা খেয়ে রান্নাটা করব। আজকে মনটা খুব খারাপ, মুখে হাসি আসছে না আজকে। আজকে আমি স্কুলে গিয়েছিলাম আমার ছেলের। ওয়াজিহা অনেক কান্না করতেছিল যে ও বাইরে যাবে। তারপর ওকে নিয়ে আমি বাইরে যাই। তো একটু ভিড় ছিল, স্কুল টাইমটা অনেক ভিড় থাকে। তো পার্সের মধ্যে মোবাইলটা নিয়ে নেই। তো নিয়ে নেওয়ার পর একটু পরে দেখছি কি আমার ব্যাগের মধ্যে মোবাইল নেই, মানে ও স্কুলে ঢুকে গেছে, এর মধ্যে কি আমার ব্যাগ থেকে মোবাইলটা হারিয়ে গেছে। মানে অবশ্যই চুরে নিয়ে গেছে, হারিয়ে কি আর যায়? তো আমি অনেকক্ষণ কল দিলাম, মোবাইল খোলা ছিল, চেষ্টা করলাম যে পাই কিনা, কিন্তু পেলাম না। খুব খারাপ লাগলো আজকে, অনেকদিন পর আমার হাত থেকে মোবাইল চুরি হয়ে গেল। আমার সাথে এরকম কখনোই হয়নি মোবাইল চুরির ব্যাপারটা। বাসা থেকে অবশ্য মোবাইল চুরি নিছে, কিন্তু আমার থেকে মানে মোবাইল নিতে পারেনি। তো আজকে এই জন্য মনটা খুবই খারাপ। তো রান্না বান্না আমি চিকেন ভিজায় রেখে গেছিলাম, মশলা ছিল না আর কি। তো আর হচ্ছে সেই জন্য স্কুলে যাওয়া, মশলা নিয়ে আসবো। তো ওই মশলার কারণে গিয়ে হচ্ছে আমি আমার সবচেয়ে দামি মোবাইলটা দিয়ে আসি চুরেরে। তো বাসায় আসার পরে আমি আমার আর কিছু ভালো লাগতেছিল না যে আমি কিভাবে রান্না করব। আজকে হাত পা একদম ভেঙে গেছে টোটালই। তো সিঙ্গারা এনেছি, ওই সিঙ্গারাটাই খেয়ে নিয়েছি আর কি। আমার খুব ক্ষুধা লেগেছিল। স্কুলে গিয়েছি হচ্ছে 11টা 40-এ, ওখান থেকে আসছি আমি 1:30টার দিকে বাসায়। আসলে মোবাইল চুরি হয়ে গেলে এত খারাপ লাগে, মানে হাতের মোবাইল, ওটার মধ্যে আমার সমস্ত আইডি গুলা ওইটাতে। তো এই জন্য খুব কষ্ট লাগলো আজকে। যাই হোক, চেষ্টা করবো মোবাইলটা পাওয়ার, দেখি পাই কিনা। তাহলে চলো রান্না বাড়া করে নেই, তোমাদেরকে দেখিয়ে দেই কি কি রান্না করতেছি আজকে। তো প্রথমে হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে চিকেন। আর এটা হচ্ছে ব্রয়লার চিকেন, অনেক দিন ধরে হচ্ছে ব্রয়লার চিকেন খাওয়া হচ্ছে না। বাচ্চাদের অনেক আবদারে হচ্ছে আজকে ব্রয়লার চিকেন রান্না করতেছি। আজকে অনেক দিন ধরে হচ্ছে এটা সেটা আলুর ভর্তা ডাল খাওয়াচ্ছি বাচ্চাদের। আসলে বেশি ভালো খাবার খাওয়াইতে গেলে বাচ্চাদের লোভ হয়ে যায়, আর ভালো খাবার ছাড়া অন্য অন্য খাবার খেতে চায় না। তো সেই জন্যই কয়েকদিন হচ্ছে আলুর ভর্তা ডাল সবজি এগুলা খাইয়েছিলাম। তো আজকে অনেক দিন পর, প্রায় 4 দিন পর হচ্ছে চিকেন রান্না করতেছি। তো ওই 4 দিন হচ্ছে আমি কি করছি, আলুর ভর্তা করেছি, ডাল করেছি, তারপরে হচ্ছে ভর্তা করেছি, করলা ভাজিও খাইয়েছি ওদেরকে। কি আর করার বলো, ওরা তো হচ্ছে শুধু চিকেন হলে গরুর গোস্ত হলে এগুলা হলে তো আর কিচ্ছু লাগে না। তো আমি দিক দিয়ে চিকেনটা ভেজে নিয়েছি, আর একটু হালকা বাদামি কালার করে ভেজেছি, অতটা মচমচা করে আমি হচ্ছে চিকেনটা ভাজিনি। আর কোনো রকম হচ্ছে একটু কাঁচা গন্ধটা গেছে, আর ব্রয়লারের যে গন্ধ সেটা চলে গেছে আর কি। তো এদিক দিয়ে হচ্ছে আমার ব্রয়লার মুরগিটা ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি রান্নাটা চড়িয়ে দিব। তো কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা গরম মশলা এগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 6-7টা এলাচ, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিয়েছি লবঙ্গ, দিয়েছি 3-4টে তেজপাতা, দিয়ে এটাকে একটু ভেজে নিব যেন দারচিনি এলাচের যে সুঘ্রাণটা আছে ওটা বের হইলে কিন্তু ভালো লাগে অনেক। তো সেই জন্য তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন বাটা। তো এগুলাকে দিয়ে আমি একটু ভালোভাবে মশলাটাকে একটু করে নিব, কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা বের হয়ে যায়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটাও দিয়ে দিয়েছি।
আদা বাটা ছাড়া তো তরকারি রান্না হবে না। রসুন বাটার সাথেই হচ্ছে আদা বাটা ছিল। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আজকে যে মরিচটা দিয়ে রান্না করতেছি এই মরিচটা কিন্তু সাংঘাতিক ঝাল, মানে কি বলবো, এত ঝাল এই মরিচ। ওই ঝাল মরিচ দিয়ে হচ্ছে আমি রান্নাটা করব। আর একটু ঝাল ঝাল হলে কিন্তু ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে। তো এখন হচ্ছে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। আজকে অনেক দিন ধরে হচ্ছে চিকেনটা যে খাচ্ছি না। আজকে যখন রান্না করেছিলাম এত ভালো লেগেছে কি বলবো আসলে। 2-4 দিন যদি একটু আলুর ভর্তা, ডাল ভর্তা টর্তা খাওয়া হয় তারপরে কিন্তু ভালো রান্নার জন্য, ভালো রেসিপির জন্য কিন্তু মানে মন কাঁদে যে মাংস কেন খাচ্ছি না, মানে মন এত আর কি। তো মনের সাথে তো আর যেতে পারি না, তো সেজন্য কি করব, রান্নাটা করেই ফেললাম। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরেকটু ভালো করে মশলাটা কষাবো। তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি অবশ্য ভেজে নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো আলুটাও আমি ভেজেছি। তো এখন হচ্ছে আমি আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। এই আলুগুলা কি একটু একটু শক্ত হয়, তো ওই শক্তর কারণে এই আলুগুলা সিদ্ধ হতে একটু দেরি হবে। আর ব্রয়লার মুরগি তো অনেকটা নরম, আর যেহেতু আমি ভেজে নিয়েছি ব্রয়লার মুরগিটা অলরেডি কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি ব্রয়লার মুরগিটা অ্যাড করব। আসলে আমরা ফার্মের মুরগি যখন খাই একটু ভেজে নিলেই আমার কাছে ভালো লাগে, আবার এমনি কষিয়ে রান্না করলেও ভালো লাগে, খারাপ লাগে না। দুইভাবেই রান্না করে দেখেছি, দুইটাই আমার কাছে ভালো লাগে, একটাও খারাপ লাগে না। কিন্তু অনেক সময় কি হয় যে হালকা যেই গন্ধটা থাকে সেটা কিন্তু থাকে না যদি একটু ভেজে রান্না করা যায়। তো তো এই যে এদিক দিয়ে হচ্ছে আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অলরেডি কিন্তু আমি আলুতে এবং চিকেনে আগেই দিয়ে দিয়েছিলাম লবণ। তো ভাবলাম যে কষানোর পরে টেস্ট দেখে তারপরে লবণটা দিব যে কতটুকু লাগবে। তো আমি টেস্টটা দেখে তারপরে হচ্ছে লবণটা দিয়ে দিয়েছি। এখন আরও একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে হচ্ছে একটু পরে ঝোলটা দিয়ে দিব। আসলে আমরা যখন রান্নাটা করি একটু যত্ন সহকারে রান্না করলে কি হয়, রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো সেই জন্যই কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যদি তরকারি খাই, তরকারি খাইলে যদি তরকারির মতনই না লাগে, যদি 4টা ভাত বেশি না খাওয়া যায়, তাহলে ওইরকম রান্না খাওয়া আমার কাছে ভালো লাগে না। আমার কথা সবাই খেয়ে প্রশংসা করবে, ওরকম রান্নাটাই করা উচিত। তো সেজন্যই হচ্ছে আমি এইভাবে রান্নাটা করে নিলাম। এখন হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিলাম। আর দেখতেই তো পাচ্ছ যে তরকারির কালারটা কি সুন্দর এসেছে, একদম মনে হচ্ছে লাল, মানে মরিচের কারণে এত সুন্দর একটা কালার এসেছে। আর হচ্ছে আর চিকেনটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর খেতে একদম জুসি হয়েছে, প্রত্যেকটা মানে গোস্তগুলো জুসি জুসি হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। তো যাই হোক, তোমাদের সাথে কিন্তু অনেক কথা বলে ফেললাম। আজকে মনটা এত খারাপ, যার কারণে হচ্ছে রান্নাবাড়া আরও ভালো হতো যদি মনটা ভালো থাকতো। তো আমার সবচেয়ে প্রিয় মোবাইল যেটা, সেটাই হচ্ছে চুরে নিয়ে গেছে। তো এতটা মন খারাপ আমার কখনোই হয়নি। আজকে কি বলবো, আমার হাত পা একদম ভেঙে গেছে, আমি মনে হচ্ছে যে আমি বিছানা থেকে উঠতে পারছি না, মানে কোনো রান্না করতে পারবো না, খেতে পারবো না, এমন একটা অবস্থা। আমার তো মনে হয়েছিল যে আমি বাইরে থেকে আজকে রান্না করে, মানে হোটেল থেকে খাবার এনে খেতে হবে, আমি আবার হোটেলের খাবার খেতেও পারি না। তো অনেকটা ক্ষুধা লেগে গেছিলো। তো সেজন্যই আমি আজকে রান্নাটা করে নিলাম, অনেক মনের বিরুদ্ধে হলেও রান্নাটা করে নিয়েছি। কি আর করার, যেহেতু হয়ে গেছে এরকম একটা কাজ, এখানে আর কিছু করার নাই। তো যেই লোকে আমার মোবাইলটা নিয়েছে সে তো আর আমার কপাল নিয়ে যেতে পারেনি, তাই না? সে শুধু আমার একটা মোবাইলে তো নিয়েছে। আল্লাহ এমন আছে আমাকে তার থেকেও ভালো রাখতে পারে। আর সে সে তো চুরি করেই খাবে, যেহেতু সে চুর, তাকে এরকমভাবে রাখবে। আসলে চুরের 7 দিন সাউদের একদিন, যদি একদিন ধরা খেতে পারে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক জানে। আর ওনাকে আল্লাহ হেদায়েত দান করুক, আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, যেন উনি হেদায়েতের পথে আসতে পারে। কারণ এভাবে চুরি করে কয়দিন খাবে? চুরি করে, যে চুরি করে খায় তার কিন্তু এরকম জেল, তারপরে পুলিশে ধরে, পাবলিকে মারে ধরে, কত কিছু হয়। তো সেখানে
আমার একটা মোবাইল নিয়ে গেছে, আরেকজনের আরেকটা নিয়ে গেছে। আসলে এসব লোকের না সাজা হওয়া উচিত। আমার মতে হচ্ছে ওরা একদিন না একদিন তো ধরা খাবে, আর আল্লাহর কাছে তো উনি সব সময় ধরা থাকবে। কারণ আরেকজনের জিনিসটা উনি নিয়ে খেয়ে ফেলতেছে, এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। আসলে কতটা খারাপ লেগেছিল আমার মোবাইলটা যখন নিয়ে গেছে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার হাত পা একদম ছেড়ে দিছিল। আমি মনে হয় না বাসায় আসতে পারবো, কিন্তু ওয়াজিহা আমার কুলে ছিল। ওকে নিয়ে কোনো রকম মানে আমি বাসায় এসেছি, এসে মনে হয় আমি একদম হাত পা ছেড়ে পড়ে গেছি আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।